জাহিদ ভাই, এই শাপলার যে সংকট তৈরি হচ্ছে, এটি কি সমাধানের কোনো রাস্তা দেখেন? আমি প্রথম একটা যুক্তি দিচ্ছিলাম, সেটা হলো নাগরিক ঐক্যকে যেহেতু দেওয়া হয় নাই, এনসিপি শাপলা পেতে পারে না, আমি যুক্তি দিয়েছি। আপনার সাবেক দল? হ্যাঁ, আমার সাবেক দল। আমি সময় যখন প্রসেস চলে আমি নিজেই প্রসেসের সাথে ছিলাম, সুতরাং এটা কোনোভাবেই হতে পারে না। কিন্তু আমরা সর্বশেষ দেখলাম নাগরিক ঐক্যের প্রধান যারা মাহমুদুর রহমান মান্না ঠিক গ্রহণ করেছেন তা না, কিন্তু তিনি মামলা করবেন না। তার মানে উনি খুব টাফভাবে এটা কন্টেস্ট করবেন না। যেহেতু এটা হয়েছে, আমার মনে হয় তাদেরকে শাপলা দেওয়া যেতে পারে। কারণ হলো জাতীয় প্রতীক, তারা যে যুক্তিটা দেন উইচ ইজ রাইট, শাপলা জাতীয় প্রতীকের একটা পার্ট, জাতীয় প্রতীকের অন্য পার্ট কিন্তু মার্কা হিসাবে আছে টু সাম এক্সটেন্ট। সো আমার মনে হয় এই আরেকটা বিষয় একটু জানো, 20 সেকেন্ডের পর আমরা শেষ করব। সেটি হলো যে জামাতের আমিরের সঙ্গে গত প্রায় 20-25 দিন ধরে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা দেখা করছেন, আজকেও একজন করেছেন। এর কোনো কি মাঝে যা আছে আলাদা? আমার কাছে মাঝে যা যেটা বলা হচ্ছে জামাত অনেক ক্ষমতায় চলে যাওয়ার সম্ভাবনা আছে, তা না। আমি মনে করি জামাতকে বুঝতে চাইছে, জামাত একটা বড় শক্তি, বিশেষ করে এখন বুঝতে চাইছে, আগে না বোঝে নাই। কারণ হলো এখন বুঝতে হবে, কারণ এখন জামাত আলাদা রাজনীতি করছে, তারা শক্তি সঞ্চয় করছে। জামাত বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নের বা পশ্চিমা যে রাষ্ট্রদূত আছে তারা সম্ভবত জামাতের কাছে এই জিনিসটা ক্ল্যারিফিকেশন চাইছেন, ক্ষমতায় যদি যান তারা কি শরিয়া আইন কায়েম করবেন কিনা, শরিয়া যদি পূর্ণাঙ্গভাবে করেন সেই শরিয়া কেমন হবে না হবে, এই জিনিসগুলো রাষ্ট্রদূতরা সম্ভবত জানতে চাইছেন। শুধু রাষ্ট্রদূত না, আমি মনে করি জামাতের উচিত জনগণকেও এটা জানানো কি হবে আসলে। ফাজ ভাই, আপনার কাছে শেষ প্রশ্ন জানতে চাইব, যে বলছিলেন যে রাস্তা মসৃণ না, রাজ্জাকি ভাই যে রাস্তা দিয়ে ট্রেনে যাচ্ছে, রাস্তা কি মসৃণ হবে? শেষ করবো আপনাকে। প্রথম কথা হচ্ছে রাস্তা যে মসৃণ না, আমি প্রথমে রাজ্জাক ভাইয়ের সঙ্গে এই জায়গায় খুব স্ট্রংলি একমত পোষণ করছি। আমরা তো এমন কোনো বাস্তবতার মধ্যে নাই যে আমরা নির্বাচন হবে অমুক দিন বলবো আর সব শক্তি, সব পক্ষ, সব ষড়যন্ত্রকারীরা আমাদের বক্তব্যের পরে বলবে যে আসেন ভাই ইলেকশন করেন। সেই বাস্তবতা নেই। তাহলে এখন আপনার কথা হচ্ছে রাস্তাটা মসৃণ করা সম্ভব হবে কিনা, বা কতটুকু মসৃণ করে আমাদের গন্তব্যে পৌঁছানো সম্ভব, সেই জায়গাটা সরকার যেমন কাজ করছে, রাজনৈতিক দলগুলি কাজ করছে। এবং আমি যে জায়গায় কনফিডেন্ট, আপনার আলোচনায় যে জায়গায় কনফিডেন্সটা নাই, সেটা হচ্ছে আপনি পলিটিক্যাল পার্টিগুলিকে মুখোমুখি দেখছেন, আমি পলিটিক্যাল পার্টিগুলিকে পাশাপাশি দেখছি। তারা পাশাপাশি বসেই এই জায়গায় সরকারকে সহযোগিতা করছে। বললাম না, আগের চরিত্রে আছে, এখন শিক্ষকদের মারছে এই সরকার রাস্তা, এটাও আমরা দেখছি। আবার এটাকে যদি আপনি চরিত্র বলেন যে আগের চরিত্র আছে শিক্ষকদেরকে মারছে, প্রথম কথা হচ্ছে শিক্ষকদেরকে মারা ব্যক্তিগতভাবে না, উদাহরণ নয়। আপনি যদি আগের চরিত্রই আছে বলছেন, প্রথম কথা হচ্ছে আপনাকে আমি দুইটা এলিমেন্ট চাইবো। আপনি কি আগের সব ফোর্সকে ফেলে দিতে পেরেছেন? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই আপনি আবার বলবেন যে শিক্ষকরা বসে আছে তাদেরকেও সরাতে আপনারা পারছেন না কেন? এটা একটা এই সরকারের জন্য খুবই মুসিবত। কখনো কখনো ডেমনস্ট্রেশন সরানোর জন্য সামান্য বল প্রয়োগ করতে হয়। দু একটা ফটোগ্রাফ দিয়ে পুরো ব্যাপারটা আপনি জাজ করতে পারবেন না। আপনি ওই শিক্ষকদের শত শত শিক্ষককে নিয়ে এসে আপনি ইন্টারভিউ করেন যে বল প্রয়োগের মাত্রাটা কি ছিল, সরিয়ে দেওয়ার তো একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। এখন আপনি আমার কাছ থেকে চাইবেন পুরো শহরকে কলাপস করে রেখেছে, সেই জায়গা ক্লিয়ারও চাইবেন, একই সঙ্গে আপনি চাইবেন শুধু বুঝানো। এটা একটা ধাপ মাত্র, আপনি সর্বশেষ ধাপটা নিয়ে আলাপ করছেন। আগের যে আরো 8টা ধাপে চেষ্টা করা হয়েছে শিক্ষকদেরকে বোঝানো, ওনারা ডেমনস্ট্রেশন করবে, ওনাদের জায়গায় করবে, ওনাদের দাবি আছে, আমি ওনাদের দাবির সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে একমত। আমি চাই ওনাদের মধ্যে আমার শিক্ষক রয়েছেন, ওনাদের দাবি পূরণ হোক। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি একটা ইন্টারিম সরকারের কাছে একসঙ্গে সব কিছু দাবি আদায় করে নেওয়ার জন্য মোক্ষম সময় হিসেবে পেয়েছেন, নরম মনে করে। সরকার এত নরম যদি থাকে তাহলে ওনাদের দাবি পূরণ হোক, নির্বাচনী রাস্তা মসৃণ হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট রাজ্জাকি, ডাক্তার জাহেদ এবং ফয়জ আহমেদ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। দর্শক, কথা বলছিলাম তিনজন অতিথির সঙ্গে। নির্বাচনের যে ট্রেনের কথা তারা বলছেন, সেই ট্রেন নিয়ে শঙ্কা আছে, পথ মসৃণ আছে, সবই ঠিক আছে, রাজনৈতিক দল যেহেতু আছে এগুলো থাকবেও, সেগুলো বলছিলেন। তবে আমরা প্রত্যাশা করব সেই নির্বাচনী পথ মসৃণ হয়ে আগামীর বাংলাদেশ, এই যারা রয়েছেন 24-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাধারী রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যে থেকেই বাংলাদেশকে এগিয়ে নেবে নতুন নির্বাচনের মাধ্যমে। সে প্রত্যাশা শেষ করছি। শুভরাত্রি।